আমি আপনি যেই আমল করি না কেন, সেটা ছোট হোক আর বড় হোক, আল্লাহ তাআলার কাছে ওই আমলটা কবুল হওয়ার অন্যতম শর্ত হলো আমলটা হতে হবে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। দুনিয়াতে কোনো মানুষ যদি কোনো আমল মানুষকে দেখানোর জন্য করে, ওই আমল কবুল তো হবেই না, বরং ওই আমল আখিরাতে তার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। ভালো কাজ আল্লাহকে দেখাইলে লাভ, ভালো কাজ মানুষকে দেখাইলে ওই ভালো কাজের দামও নাই, আর ওই ভালো কাজ তার জাহান্নামে যাওয়ার কারণ হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে প্রসিদ্ধ একটা হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই হাদিসটা বর্ণনা করার পূর্বে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরপর তিনবার অজ্ঞান হয়ে গেছেন, চতুর্থবার তিনি হাদিসটা বর্ণনা করতেছেন। তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম তিন শ্রেণীর মানুষকে হিসাবের জন্য ডাকবে। এক নাম্বার, আল্লাহ তাআলা একজন শহীদকে ডাকবে। শহীদ রক্তাক্ত অবস্থায় সে আল্লাহর সামনে উপস্থিত হয়ে যাবে। আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করবে, তোমার এই অবস্থা কেন? লোকটা বলবে, আল্লাহ, আপনার দ্বীন আপনার জমিনে প্রতিষ্ঠা করার জন্য কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতে করতে আমি আমার জীবনটা দিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা বলবেন, জীবন দিয়েছো, যুদ্ধ করেছো, বুঝলাম, কিন্তু তোমার এই যুদ্ধের মূল উদ্দেশ্য কি ছিল? লোকটা তখন বলবে, আল্লাহ, আমি যুদ্ধ করেছি আপনার সন্তুষ্টির জন্য। বলেন তো, আল্লাহ তাআলা আমার আপনার অন্তরের খবর জানে কি জানে না? আল্লাহ তাআলা আমার আপনার খবর কতটা জানে? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ সৃষ্টি করেছি, শুধু তাই না, ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু, আমি জানি কোন জিনিস তার অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়। দুনিয়ায় অনেক প্রযুক্তি এখন আধুনিক। একটা মানুষ যদি অসুস্থ হওয়ার আগে সে যদি নিজের দেহকে চেক করায়, এমআরআই করায়, সিটি স্ক্যান করায়, তাকে যখন মেশিনের মধ্যে ভরে দেওয়া হবে, লেজার দিয়ে তাকে যখন পর্যবেক্ষণ করা হবে, একটা মানুষ এখনো অসুস্থ হয় নাই, কিন্তু এই টেস্ট করানোর পরে রিপোর্ট বের হয়ে যাবে তার শরীরের এই অর্গানগুলো দুর্বল আছে, অসুস্থ হতে পারে। তার মানে একটা মানুষ অসুস্থ হওয়ার আগে মোটামুটি তার অবস্থা, দেহের অবস্থা সে মেশিনের মাধ্যমে জানতে পারে। কিন্তু বলেন তো, দুনিয়ায় এমন কোন মেশিন বের হয়েছে নাকি যেই মেশিনের মধ্যে ঢুকায়া দিলে অন্তরের মধ্যে কি আছে সেই খবরটা জানা যাবে? আছে? এইরকম মেশিন দুনিয়াতে আবিষ্কৃত হয় নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, না বান্দা, আমি আল্লাহ তোমার অন্তরের খবর জানি। তুমি কেন যুদ্ধ করেছো জানি, কারণ যুদ্ধ করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমার বীরত্বের প্রশংসা করে, তোমাকে বীর বলে, বাহাদুর বলে। তুমি যে উদ্দেশ্যে দুনিয়ায় করেছো, দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো, কারণ তুমি দুনিয়ার মানুষ তোমাকে বীর বলেছে, বাহাদুর বলেছে। সুতরাং আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ তাআলা দ্বিতীয়তে একজন দানবীরকে ডাকবে, জিজ্ঞাসা করবে, আমি আল্লাহ তোমাকে অনেক সম্পদ দিয়েছিলাম, এই সম্পদ তুমি কোন কাজে কোথায় ব্যয় করছো? লোকটা বলবে, আল্লাহ, আপনার দেওয়া সম্পদ আমি দান করেছি, সদকা করেছি। যার ঘর নাই তাকে ঘর বানিয়ে দিয়েছি, যার বাড়ি নাই তাকে বাড়ি বানিয়ে দিয়েছি, যার খাবার নাই তাকে খাবার কিনে দিয়েছি। আল্লাহ তাআলা বলবে, বান্দা, কেন তুমি এই দান সদকা গুলো করেছো? লোকটা বলবে, আল্লাহ, এগুলো আমি আপনার সন্তুষ্টির জন্য করেছি। আল্লাহ তাআলা তখন বলবেন, না বান্দা, না না, তুমি মিথ্যা বলতেছো। আমি আল্লাহ তোমার অন্তরের খবর জানি। তুমি দান করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমাকে দানবীর বলে, তোমার দানের প্রশংসা করে। তুমি যে উদ্দেশ্যে দান করেছো দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। দুনিয়ার মানুষ তোমাকে দানবীর বলেছে, দুনিয়ার মানুষ তোমাকে গরিবের বন্ধু বলেছে। সুতরাং আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। তৃতীয়তে একজন আলেম অথবা কারীকে ডাকবেন। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, গোলাম, কেন ইলম অর্জন করেছো, কেন কোরআন শিখেছো? লোকটা বলবে, আল্লাহ,
শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্য কোরআন শিখেছি, ইলম শিখেছি। আল্লাহ তাআলা বলবে, না বান্দা, তুমি মিথ্যা বলতেছ। তুমি যে উদ্দেশ্যে ইলম অর্জন করেছো তা হলো দুনিয়ার মানুষ তোমাকে আলেম বলবে, হাফেজ বলবে, তোমার তিলাওয়াত শুনে মানুষ প্রশংসা করবে, তোমার আলোচনা শুনে মানুষ প্রশংসা করবে। তুমি মানুষের প্রশংসার জন্য আলেম হয়েছো, কোরআন শিখেছো। তুমি দুনিয়ায় তো তা পাইয়াই গেছো, কারণ দুনিয়ার মানুষ তোমার কথার প্রশংসা করেছে, তোমার ওয়াজের প্রশংসা করেছে, তোমার তিলাওয়াতের প্রশংসা করেছে। সুতরাং আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। একটু খেয়াল দিয়া বুঝেন, একটা মানুষ তার জীবনটা দিয়ে দিয়েছে, আরেকজন মানুষ জীবনের অর্জিত সম্পদগুলো দান করেছে, আরেকজন মানুষ দুনিয়ার কথা চিন্তা না করে ইলম অর্জন করেছে। এত কষ্টার্জিত বিষয়গুলো কোনো মূল্য পায় নাই। কেন? বলে ওইগুলো করেছে ঠিক, তবে আল্লাহর সন্তুষ্টির জন্য করে নাই, যার কারণে এই ইবাদত, এই আমল তার কোনো কাজে আসে নাই। উল্টা জাহান্নামে যাওয়ার কারণ কেন হলো? বুঝে থাকলে একটু জবাব দিবেন জবান খুলে। বলেন তো, ইবাদতের একমাত্র হকদার কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ হলেন ইবাদতের একমাত্র হকদার। কেউ যদি আল্লাহ তাআলার হক নষ্ট করে, অর্থাৎ ইবাদত করার দরকার ছিল আল্লাহর সন্তুষ্টির জন্য, কিন্তু করলো মানুষের সন্তুষ্টির জন্য, এটার দ্বারা হয় হলো শিরক। এক নাম্বার, ওই ইবাদত আল্লাহর জন্য হয় নাই, হয়েছে শিরক। দ্বিতীয়ত, ইবাদতের হকদার ছিল আল্লাহ, ইবাদত আল্লাহর জন্য হয় নাই, বিধায় আল্লাহর হক নষ্ট হয়েছে। শিরক যুক্ত ইবাদত আল্লাহ তাআলার কাছে কোনো দাম নাই, এই জন্য ওইটা বাদ। দুই নাম্বার, ইবাদতের হকদার ছিল আল্লাহ, যেহেতু অন্যর জন্য করার কারণে আল্লাহর হক নষ্ট করা হয়েছে, এই জন্য এই ইবাদত কাজে আসবে না, বরং তার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। সেজন্য আমরা যেই ইবাদত করি না কেন, আমরা ওই ইবাদত গুলো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করব। সেটা যত ছোট ইবাদত হোক, যত বড় ইবাদত হোক, আল্লাহর জন্য যদি না হয় ওই ইবাদতের কোনো দাম আছে? যত ছোট ইবাদত হোক, আল্লাহর জন্য যদি হয়, দাম আছে না নাই? এটার নাম হলো ইখলাস, যে আমার সব ইবাদত একমাত্র আল্লাহ তাআলার জন্য হবে। যখন কোন ছোট ইবাদতের মধ্যেও এই উদ্দেশ্য থাকে, ওই ইবাদতটা তখন সুন্দর বলে বিবেচিত হয়। আল্লাহ তাআলা বেশি ইবাদত, বেশি আমল আমাদের কাছে চায় না। আল্লাহ তাআলা সুন্দর ইবাদত চায়, সুন্দর আমল চায়। সুন্দর কাকে বলে? আমরা আমাদের সংজ্ঞায় সুন্দর সেটাকে বলি যেটা দেখার পরে চক্ষু তৃপ্ত হয়, অন্তরের মধ্যে প্রশান্তি আসে। এখন বলেন তো, আপনাদের সামনে যদি একজন আফ্রিকার কালো মানুষকে এনে দেওয়া হয়, আমাদের সংজ্ঞায় বলেন তো ওই লোকটা ভালো না কালো? ভালো লাগবে আমাদের? চোখ তৃপ্ত পাবে? তৃপ্তি পাবে? চোখ তৃপ্তি পাবে না, চোখের ভালো লাগবে না। তাহলে আমাদের সংজ্ঞায় কালো যে, সে সুন্দর না। কিন্তু আল্লাহ তাআলার সংজ্ঞা, সৌন্দর্যের সংজ্ঞা এটা ভিন্ন সংজ্ঞা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল মুলকের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, তিনি আল্লাহ, যিনি জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন। এবং কেন করেছেন? বলে লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করার জন্য। কিসের পরীক্ষা? আল্লাহ তাআলা বলেন আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা হলো তোমাদের মধ্যে কার আমল কত সুন্দর। তাহলে আল্লাহ তাআলা বেশি ইবাদত চান না সুন্দর ইবাদত চান? জোরে বলেন, কি ইবাদত? সুন্দর ইবাদত আল্লাহ তাআলা চায়। এখন আল্লাহ তাআলার কাছে সুন্দর কোনটা? বলে যার নিয়ত সুন্দর, যার ইখলাস ঠিক আছে, ওই ইবাদত আল্লাহর কাছে সুন্দর। সুবহানাল্লাহ বলে। যদি আমাদের সংজ্ঞায় সৌন্দর্যের সংজ্ঞা যেটা, এটা যদি আল্লাহর কাছে হইতো, তাইলে আফ্রিকার কালো মানুষগুলোর আর কোনো দাম থাকতো না, আফ্রিকার কালো মানুষের কোনো মূল্যায়ন থাকতো না। এজন্য আমরা আমাদের ইবাদত গুলোকে আল্লাহর কাছে সুন্দর করে তোলার জন্য যেই ইবাদতটাই করি, একমাত্র কার জন্য করব? আল্লাহর জন্য। জান্নাতে যাইতে হলে বেশি ইবাদত লাগে না, তবে সুন্দর ইবাদত লাগে। এক সাহাবীর ঘটনা শুনি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে আছেন, ফজরের নামাজের পূর্ব মুহূর্তে সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছে নামাজের। হঠাৎ করে নবীজি বলতেছেন, এখন যেই ব্যক্তি দরজা দিয়ে ঢুকবে সে জান্নাতি,
এই ঘোষণা যখন নবীজি দিয়েছেন, ঘোষণা দেওয়ার সাথে সাথে সবার নজর চলে গেছে দরজার দিকে। কে সেই সৌভাগ্যবান ব্যক্তি যার ব্যাপারে নবীজি এমন ঘোষণা দিলেন? সবাই দরজার দিকে তাকায় আছে। দেখা গেল একজন মানুষ, সে মসজিদের মধ্যে ঢুকতেছে, তার ওযুর পানি এখনো দাড়ি দিয়া পড়ে। প্রথম দিন চলে গেল, আবার পরদিন নবী ফজরের নামাজের পূর্ব মুহূর্তে আবার বলতেছে, এখন যেই ব্যক্তি দরজা দিয়ে ঢুকবে সে জান্নাতি। আগের দিনের মতো সবার নজর দরজার দিকে। দেখা গেল গতদিন যেই ব্যক্তি ঢুকেছিল, যেই অবস্থায় ঢুকেছিল, আজকেও হুবহু সেই অবস্থায় সে মসজিদের মধ্যে প্রবেশ করলো। দ্বিতীয় দিন চলে গেল, এইবার তৃতীয় দিন আবার নবীজি ফজরের নামাজের পূর্ব মুহূর্তে বলতেছে, এখন যেই ব্যক্তি দরজা দিয়ে ঢুকবে সে জান্নাতি। সবার নজর আবার দরজার দিকে। কে সেই সৌভাগ্যবান ব্যক্তি যার ব্যাপারে নবীজি আজকে এই ঘোষণা দিলেন? তারা তাকায় দেখে, গত 2 দিন যেই ব্যক্তি দরজা দিয়ে ঢুকছে, ঢোকার সময় যেই অবস্থা ছিল, আজকেও সেই অবস্থা। তার মানে নবীজির এই ঘোষণার পর 3 দিন পর পর এক ব্যক্তি প্রবেশ করেছে, যার ব্যাপারে নবীজি পর পর 3 দিন এই ঘোষণা দিলেন। ওই লোকটা যে জান্নাতি, কোনো সন্দেহ আছে নাকি? কোনো সন্দেহ নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন ঘোষণার পরে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আন ওই লোকটাকে গিয়ে জিজ্ঞাসা করতেছে, ভাই, আমি তোমার বাড়িতে 3টা রাত থাকতে চাই, 3টা রাত যাপন করতে চাই। উদ্দেশ্য হলো, নবীজি যেই ব্যক্তির ব্যাপারে এমন ঘোষণা দিলেন, ওই ব্যক্তির কি স্পেশাল আমল আছে দেখার দরকার। কারণ এই দুনিয়াতে সব শ্রেণীর মানুষ তাদের স্পেশাল আমলগুলো নিরিবিলি রাতের বেলায় করে। বলেন তো, চোর চুরি দিনে করে না রাত্রে করে? ডাকাত ডাকাতি দিনে করে না রাত্রে করে? বলেন তো, যারা আহলুল্লাহ বুজুর্গানে দিন, তারা তাদের স্পেশাল ইবাদত গুলো দিনে করে নাকি রাত্রে করে? এই রাতের বেলায় মূলত বুজুর্গ যারা, এরা রাতটাকেই ইবাদতের জন্য বেছে নেয়, কারণ একেবারে নিরিবিলি, কোনো ঝঞ্ঝাট নাই, ঝামেলা নাই। আবার যারা ওই ধরনের অকারেন্স করে, অপরাধ করে, ওরাও অপরাধের জন্য রাত্রকে বেছে নেয়, কারণ মানুষজন সব ঘুমে থাকে, রাস্তায় লোকজন থাকে না। তা উনি চিন্তা করতেছে, স্পেশাল ইবাদত তো রাতের বেলা করে। এখন উনি রাতের বেলা কি ইবাদত করে এটা জানার জন্য তো ওনার বাড়িতে থাকার দরকার। উনি গিয়া এই লোকটাকে বলতেছে। আর এক হাদিসের আলোকে বোঝা যায়, নবীজি যেই ব্যক্তির ব্যাপারে এই ঘোষণা দিয়েছেন, ওই ব্যক্তির নাম হলো সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি গিয়ে বলতেছে, ভাই, আমি তোমার বাড়িতে একটু রাত্র যাপন করতে চাই। বলে, কোনো অসুবিধা নাই, চলেন। এশার নামাজ পড়ে ওই লোকটার সাথে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস চলে গেলেন তার বাড়িতে। আগের আমলে আমাদের গ্রাম অঞ্চলে ছিল, বাহিরের কোনো মেহমান যদি আসতো বাড়ির ভিতরে নেওয়া লাগতো না। আমাদের এলাকায় বলে কাসারি ঘর। আপনাদের কি বলে? কাসারি বলে না? আগে কাসারি ছিল। কাসারি এমন ভাবে থাকতো, ঘরের মানুষের, মহিলাদের পর্দা এমনি হয়ে যেত। কাসারির মুখটা থাকতো বাহির দিকে, মেহমান ঢুকতো, ওইখানে পানি বাথরুম করার ব্যবস্থা বাইরে থাকতো। তার মানে একজন মেহমান আসলে ভেতরের মহিলাদের পর্দার ব্যাপারে কোনো সমস্যা হইতো না। দেখেন, আগের মানুষেরা, আমাদের মা, দাদিরা, নানিরা, এনারা কিন্তু এত বোরকা পইরা ঘুরে নাই। কিন্তু এমনও দেখা গেছে, ওই দাদি নানিদেরকে ওই বাড়ির মানুষ সারা জিন্দেগিতে অন্য পরপুরুষ এক নজরও দেখতে পারে নাই। ঠিক কিনা বলে? আসলে বিষয় হলো, বোরকাটা পর্দার জন্য জরুরি তা না। পর্দার জন্য মূলত নিজেকে প্রস্তুত করার দরকার। এখনের বোরকাগুলো পরার পরে তো আরো পর্দার চাইতে বেপর্দা হয়। ঠিক কিনা বলে? বোরকা পরে কেন? বলে পর্দা করার জন্য। পর্দা করার জন্য যদি পরে, এখনকার যে ভাব বোরকা, আসলে ওইটা তো পর্দার জন্য হয় না, বরং মানুষকে আরো তার পোশাকের প্রতি আকৃষ্ট করার জন্য পরা হয়। সে যদি নিজেকে লুকানোর জন্য পড়তো, তাহলে ওই ধরনের স্টাইল থাকতো না, এমব্রয়ডারি থাকতো না, 14-15টা কুচি থাকতো না। কি যে ভাব হইছে বোরকার, এগুলো দ্বারা বাস্তবিক পর্দা হয় না। অথচ আগের মহিলারা এখনো অনেক আছে আমাদের গ্রাম অঞ্চলগুলোতে। পুরুষ মানুষ দেখছে, বৃদ্ধ মানুষ, কেউ তার দিকে তাকাবে না। সে দেখা যাচ্ছে রাস্তার থেকে নেমে কাপড়টাকে এমন ভাবে ঢাকনা দিছে যে তার দেহের আবহাওয়া, আকৃতি বোঝার কোনো সিস্টেম নেই। কাচারি ঘরে থাকতে দিয়েছে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আসকে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, তিনি তো ঘুমানোর জন্য যান নাই, মূলত দেখার জন্য গেছে কি ইবাদত করে। তিনি খেয়াল করলেন ওই ব্যক্তি ঘরের মধ্যে ঢুকলো, বাতি নিভায়া দিল, ঘুমায় গেল।
আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস সারা রাত সজাগ, কোন সময় উঠে আর কোন সময় কি ইবাদত করে দেখবে। কিন্তু দেখা গেল অপেক্ষা করতে করতে ফজরের আজান হয়ে গেছে, লোকটা ঘুমের থেকে উঠছে মাত্র, আজানের পরে ঘুম থেকে উঠছে, এরপরে জরুরত সারছে, এরপরে সে নামাজের জন্য প্রস্তুত হয়ে গেছে। তার মানে আজ রাত্রে সে কোনো স্পেশাল ইবাদত করে নাই। পরের দিন আবার বলতেছে, ভাই আমি আজকেও একটু সমস্যা, তোমার বাড়িতে থাকতে চাই, থাকতে দিবা না? কি বলে, হ্যাঁ থাকো। এইবার গত দিনের মতো সারা রাত জাগা, দেখে এশার নামাজ পড়ে ঘুমায়, ফজরের আজান দিলে ঘুম থেকে উঠে। 2 দিন পার হয়ে গেল। একটা মানুষ যদি কোনো ধারাবাহিক কোনো কাজ করে, ধারাবাহিক কোনো আমল করে, তাহলে ওই আমলটা পরপর 3 দিন সাধারণত বাদ যাওয়ার কথা না, যেহেতু তার কোনো অসুস্থতা নাই, তার কোনো শগল নাই, ব্যস্ততা নাই, যার কারণে ইবাদতটা বাদ যাইতে পারে। এইবার 3য় দিন আবার বলে, ভাই আজ রাতটাও আমি তোমার বাড়িতে একটু থাকতে চাই। বলে, থাকো, কোনো অসুবিধা নাই। ওই রাত্রটাও সারা রাত সে জেগে থাকছে। দেখলো এশার নামাজ পড়ে ঘুমায় গেল, আর ফজরের আজান দিলে ঘুম থেকে উঠলো। এইবার আর নিজের কৌতূহলকে চাপায় রাখতে পারে নাই। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস ওই লোকটাকে জিজ্ঞাসা করতেছে, ভাই রে, তোমার বাড়িতে 3 দিন থাকার কারণ আমার বাড়িতে থাকার জায়গা নাই এটা নয়, বরং এই 3 দিন তোমার বাড়িতে রাত্র যাপন করার কারণ হলো, আগে পরপর 3 দিন ফজরের নামাজের পূর্ব মুহূর্তে হঠাৎ করে নবীজি ঘোষণা করতেছে, এখন যেই ব্যক্তি দরজা দিয়ে ঢুকবে সে জান্নাতি। আমরা সবাই তাকায় দেখলাম, কে সে? দেখলাম তুমি দরজা দিয়ে ঢুকছো। এই ঘোষণা পরপর 3 দিন নবীজি দিয়েছেন, পরপর 3 দিনই নবীজির ঘোষণার পরে তুমি দরজা দিয়ে ঢুকছো। আমি তোমার বাড়িতে রাত্র যাপন করার উদ্দেশ্য ছিল, আমি দেখতে চেয়েছিলাম তুমি স্পেশাল কি আমল করো, যার কারণে নবীজি তোমার ব্যাপারে এমন ঘোষণা দিলেন। এইবার লোকটা বলতেছে, আলহামদুলিল্লাহ, নবীজি যদি আমার ব্যাপারে এমন ঘোষণা দিয়ে থাকেন এটা তো বড় শুকরিয়ার বিষয়। তবে তুমি যেই আশায় আমার বাড়িতে রাত্র যাপন করছো, ওই রকম কোন রাত্রিকালীন ইবাদত আমি করি না। তবে হ্যাঁ, একটা জিনিস করি। কি করো? বলে, রাত্রে যখন আমি ঘুমাতে যাই, আমাকে যারা কষ্ট দিয়েছে আমি তাদের সবাইকে মাফ করে দে। 5 ওয়াক্ত নামাজ পড়ি, হারাম হালাল বেঁচে চলি, যেটা সাধারণ কাজ, এর চাইতে বেশি কিছু করি না। এখন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বলতেছে, তুমি যে রাতের বেলায় শোয়ার সময় সকলকে মাফ করে দাও, অন্যান্য গুলো তো আমরা সব সময় করি, কিন্তু তুমি যে এই কাজটা প্রতিদিন করো, এই কারণেই আল্লাহ তাআলা তোমার ব্যাপারে জান্নাতের খুশখবরি নবীজির মাধ্যমে জানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ।